নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সারা রাজ্য জুড়ে সিএর কাজ দ্রুত গতিতে চলছে। দ্রুত থেকে দ্রুততর গতিতে সিএ এর কাজ চলছে এবং দ্রুত থেকে দ্রুততর গতিতে এক শ্রেণীর রাজনৈতিক ব্যবসায়ী, এক শ্রেণীর হন্দর বন্দর, এক শ্রেণীর পাড়ার দাদাভাই, রংবাজ মস্তান এ সমস্ত দিয়েও সিএএ বন্ধ করার বৃহৎ চক্রান্ত করেছে বা করেছিল। কিন্তু এই যে সমস্ত মানুষ আমাদের উদ্বাস্তুদের শত্রু, যারা এই সিএর বিরোধিতা করছে, তারা ডাহা ফেল করবে। যেমন এসআইআর বন্ধ করার জন্যে বিশাল লম্প ঝম্প শুরু করেছিল এক শ্রেণীর মিডিয়া তথা এক শ্রেণীর রাজনৈতিক ব্যবসায়ী এবং কিছু হন্দর বন্দর। তো এই এসআইআর বন্ধ করতে গিয়ে তারা সর্বত্রভাবেই তারা আনসাকসেস, মানে ফেলুয়ার। অঙ্ক একটা, উত্তর তাদের কাছে বড় একখানা গল্লা, একখানা না দুইখানা গল্লা, আর একখানা গল্লা আমরা খুব শীঘ্রই সিএ এর মাধ্যমে এই যে সমস্ত রাজনৈতিক দলের মানুষ, নেতা আপনারা বিরোধিতা করছেন, তাদের জন্য বড় বড় গল্লা অপেক্ষা করছে এই সিএএ যারা আটকানোর চেষ্টা করছেন। আমরাও ঝোড়ো গতিতে সিএতে আবেদন করাচ্ছি এবং ঝোড়ো গতিতে তাদের এখন হ্যারিং হচ্ছে এবং ঝড়ের গতিতে নাগরিকত্বর সার্টিফিকেট পাচ্ছে। আমরা একটা জিনিস স্পষ্টভাবে বলছি, সেটা কিন্তু যারা সিএ করতে ইচ্ছুক, যারা সিএএ ক্যাম্প করে আপনারা অ্যাপ্লিকেশন করাচ্ছেন, আপনারা যারা অ্যাপ্লিকেশন করাচ্ছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে ভুল ভাল আবেদন করে দিচ্ছেন। সেগুলো কিন্তু ডিএলসিতে এসে, হ্যারিংয়ের এখানে এসে তাদের কিন্তু ফিরে যেতে হচ্ছে। কেউ 2 মাস 3 মাস পরে লাইন পাচ্ছে। এখন 2 মাস 3 মাস পরে এসে যদি তাকে আপনারা সঠিক কোন ফরম্যাটে হচ্ছে এটা অ্যাপ্লিকেশন করতে হবে না জেনে আপনারা অ্যাপ্লিকেশন করে দিলেন, আপনারা কি কি কাগজ লাগবে জানলেন না, বুঝলেন না, আপনারা অ্যাপ্লিকেশন করে দিলেন। নামের বানান ভুল, তার জন্য কি করতে হবে আপনারা জানলেন না, আপনারা অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন। মিডিল নাম, যেটা মিডিল নেম, সেটা ওখানে একরকম এখানে নেই, তার জন্য কি করতে হবে আপনারা জানেন না, অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন। বাংলাদেশের সরকার ছিল, এখানে মণ্ডল হয়েছে, তার জন্য কি কি করতে হবে আপনারা জানেন না, আপনারা অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন। নির্দিষ্ট ভিত্তিতে কোন মানে কাগজটার সঙ্গে, কোন ডকুমেন্টসটার সঙ্গে কোন ডকুমেন্টসটা জুড়তে হবে, জুড়ে কোন জায়গায় সেটাকে আপলোড দিতে হবে আপনারা জানতে পারছেন না। আপনারা যেখানে ধর্মীয় সার্টিফিকেট দিতে হবে সেখানে বাংলাদেশের ডকুমেন্টস দিয়ে আপনারা আপলোড করে দিচ্ছেন। এই যে প্রথাগত যে ভুলগুলো আপনারা আবেদন করার সময় করছেন, এর জন্যে আমাদের যে সমস্ত উদ্বাস্তু মানুষ আপনাদের কাছে আবেদন করতে আসছে, তারা কিন্তু অসুবিধা ভোগ করছে।
আপনারা হয়তো 2 টাকা 5 টাকার জন্য আপনারা তাদেরকে আবেদন করিয়ে দিয়ে হাত উঁচু করে দিচ্ছেন যে ও যাও ঠিক আছে হয়ে যাবে। কিন্তু এই যে ভুল করছো, করার পরে হাজার হাজার মানুষ যারা আবেদন করছে, লক্ষ লক্ষ মানুষ যারা আবেদন করবে, তাদের 2 বার 3 বার 4 বার করছে তাদের ওই হেয়ারিংয়ের সেন্টারে যেতে হয়, তাহলে এগুলো তো সত্যি খুব খারাপ ব্যাপার। প্রচুর 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 লোক আমাদের ফোন করছে যে দাদা হেয়ারিংয়ে গেছিলাম, অমুক জায়গা থেকে করেছিলাম, এই 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 কারণে আমাকে ফিরিয়ে দিয়েছে। কোন কোন জায়গায় এগুলো হচ্ছে আমি ভালোভাবেই জানি, কারা কারা করছো তাও আমি জানি। কারণ সারা রাজ্যে জুড়ে যত জায়গায় সিএ এর সেন্টার আছে এই মুহূর্তে, প্রায় প্রত্যেক জায়গার খবরাখবর আমার কাছে আছে। তারা ডিএলসিতে গিয়ে যখন হেয়ারিংয়ে যাচ্ছে, ফিরে আসছে, তখন সরাসরি আমাকে ফোন করে বলছে দাদা আমি অমুক জায়গার থেকে আবেদন করেছিলাম, আমার এইভাবে ভুল হয়ে গেছে, এখন আমি কি করব। তো এখন যে সমস্যাটা তখন হচ্ছে, তখন কিন্তু আমাদের নির্দিষ্ট ভিত্তিতে তাদেরকে প্রয়োজনে আমরা যাচ্ছি সেই সমস্ত জেলাতে গিয়ে কিন্তু আমাদের দেখিয়ে দিতে হচ্ছে, করতে হচ্ছে। তো যারা তোমরা এখানে ওখানে আবেদন করাচ্ছ, যদি তোমাদের বুঝতে ভুল হয় তোমরা অবশ্যই আমাকে ফোন করবে। আমার ফোন নাম্বার 9804682324। আমার সীমিত বুদ্ধিতে, সীমিত যোগ্যতায় যতটুকু পারি তোমাদেরকে আমি হেল্প করব। এবং সেই সাথে যে সমস্ত আমার উদ্বাস্ত মা বোন ভাই, আমার দাদা কাকা পিসিমা আছে, প্রত্যেকে বলবো আপনারা যেখানেই আবেদন করতে যাবেন না কেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে তোমরা কতগুলো আবেদন করেছো এ পর্যন্ত, কতগুলো মানুষ তোমাদের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছে তোমরা বলো। তোমাদের যে রেজিস্ট্রেশন বুক আছে তোমরা 1 থেকে কত পর্যন্ত সিরিয়াল তোমরা লিখেছো আমরা একটু দেখি। এগুলো আপনারা খেয়াল করুন, খেয়াল করে তাদের কাছে আপনারা অ্যাপ্লিকেশন করান। একদিন কষ্ট করবেন, আপনি দেখবেন যে 3 মাস পরে বা 2.5 মাস পরে বা 2 মাস পরে আপনার যেদিন আবেদনের হেয়ারিংয়ের ডেট পড়বে সেদিন আপনারা একেবারে নির্দ্বিধায় ওখান থেকে হেয়ারিং শেষে বাড়িতে চলে আসবেন হাসতে হাসতে, যথাসময় সার্টিফিকেটটাও পেয়ে যাবেন খুব শীঘ্রই। তাই বলবো সব থেকে এই মুহূর্তে কোনো বাধা নয়, কোনো বিঘ্ন নয়। সমস্যা যেটা হচ্ছে সিএএতে, সেটা হচ্ছে যারা আপনারা আবেদন করে দিচ্ছেন তারা একটু মনোযোগী হন এবং একটু পেশাদারি হওয়ার চেষ্টা করুন। মানে আপনি যে টাকা পয়সা দিয়ে করতে হবে তা বলেনি, মানে মনোভাবটা একটু পেশাদারি নিন, নিয়ে আপনারা অতি যত্ন সহকারে, অতি যত্নবান হয়ে এই আবেদনগুলো একটুখানি করে দিন। তাহলে আমাদের এই মানুষগুলো সত্যি এরা বড়ই উপকৃত হবে। আসলে প্রচুর লোক যারা আমার ভিডিও এই যে নতুন দেখছে, তারা অনেকেই বলছে আবেদন করতে গেলে কি করতে হবে, কি করা দরকার, কি কি ডকুমেন্টস লাগবে। কারা বলছে বলুন তো? যারা দেখছিল যে ওরে ঠেলে একটু সামনে দিয়ে দেখি কি হচ্ছে, ব্যাপারটা বুঝি, তাই একে তাকে দিয়ে ওরা একটু ট্রাই করছিল আগে। সেই ট্রাই করার সময় এই সমস্ত মানুষগুলো আমাকে ফোন করতো, তখন বলতো দাদা আমার এক রিলেটিভ এসছে, হ্যাঁ তার না এই 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 কাগজ আছে, তো সে কীভাবে অ্যাপ্লিকেশন করবে আমাকে একটু বলুন তো। তো আমি সর্বস্ব খুলে টুলে বলতাম যে এই নাই এই এই নাই এই, আচ্ছা দাদা ঠিক আছে যদি করে আপনাকে বলবো। আসলে সে নিজে যে উদ্বাস্ত, সে যে এখানে পালিয়ে চলে এসেছে, সে অত্যাচারিত হয়ে এসেছে, বা সে যে কোনো কারণে এখানে চলে এসেছে এই পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে, তারা বলতে লজ্জা পায়। সেই সমস্ত মানুষগুলো দেখছে যে আমার তো এসআইআর এর নাম কাটা যাচ্ছে, এসআইআর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম কাটা যাচ্ছে, তাহলে তো আমার এই নাম তুলতে গেলে সি এর মাধ্যমে ছাড়া তোলার কোনো পথ নেই। তারা এখন ফোন করছে, তাই তারা বলছে এখন কি কি ডকুমেন্টস লাগবে। আর যেটা মানে আমাদের মানুষগুলো যারা ভাবছে বা অনেকে একটু অতি বুদ্ধিমত্তার সহিত বা একটু অতি বুদ্ধিমানের সহিত বা অতি বেশি বোঝার সহিত এইরকম ভাব ভঙ্গি করছে যে আমার 2000 সালে ভোটার লিস্টের নাম ছিল,
এই তো এসআইআরে আমার ভোটার তালিকায় নাম থাকবে, ও সমস্ত আমার কোনো প্রয়োজন নেই। ভাই রে ভাই, মনে তোমারও শান্তি নাই। ওই ভোটার তালিকায় নাম থাকুক বা যাক, ওই ভোটার কার্ডটা কিন্তু তোমার নাগরিকত্ব প্রমাণ পায় না। ওটা নাগরিক কার্ড নয়, ওটা নাগরিক কার্ড নয়। ভোটার তালিকা, ভোটার কার্ড, ওটা নাগরিক কার্ড নয়। 2000 সালে তোমার ভোটার তালিকায় নাম আছে, তার মানে কি তুমি এখানকার নাগরিক হয়ে গেলে? সামনে আষাঢ় মাস, কালো মেঘের ঘন ঘটা, এনআরসি। আপনি 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 ভাবছেন যে আমার নাম উঠে গেছে, আমার আর কোনো সমস্যা নেই। আপনাকেই বলছি, সর্বপ্রথম আপনি বিপদে পড়বেন। এটাই হচ্ছে আমার স্পষ্ট বক্তব্য। আর যারা একটু জলমাপামাপি করে এখন দেখছেন বা বুঝতেও পারছেন এই ছাড়া পথ নেই, তাদেরকে বলবো আর কাল বিলম্ব না করে অনতিবিলম্বে সিএএ-তে আবেদন করুন। আপনারা দেখেছেন এই সিএএ ঠেকানোর জন্য 2-3 কিলোমিটার রোড শো হয়ে গেছে। তার রেজাল্ট কি? অশ্বডিম্ব। অনেকে না খেয়েছিল কিনা তা আমি জানি না, দেখিয়েছে আমরা অনশন করছি। তার রেজাল্ট কি? অশ্বডিম্ব। আমি তখনও বলেছিলাম, আজকেও বলছি, আমরা প্রয়োজনে সারা ভারতবর্ষের যত উদ্বাস্তু মানুষ আছি সবাই একদিন না খেয়ে থাকব, যদি আপনারা যেভাবে নাগরিকত্ব চাইছেন সেইভাবে সরকার দেয় নিঃস্বার্থ। নিঃস্বার্থ কি? আপনারা বলে দেবে যে আপনি ভারতের নাগরিক, আপনি নাগরিক হয়ে গেলেন। এটা কি আরব্য উপন্যাসের সেই আলিফ লায়লার গল্প? আপনি একটা প্রদীপ ধরে ঘষা দিলেন, হে 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 হে, বলুন মালিক আমার নাগরিকত্বর কার্ড দিয়ে দাও। একটা নাগরিকত্বর কার্ড দিয়ে দিল। এটা গপ্পে বানায়। একটা দেশ, যে দেশটা নাম ভারতবর্ষ, মহান একখানা দেশ। এই দেশে আপনি বিভিন্ন দেশের থেকে এসেছেন, এসে এখানে আছেন অনুপ্রবেশকারী হিসাবে। তাহলে আপনি আসার পরে যে কিভাবে আধার কার্ড করেছেন, কিভাবে ভোটার কার্ড করেছেন, কিভাবে রেশন কার্ড করেছেন, কিভাবে কি করেছেন না করেছেন, এইটা চুলচেরা বিশ্লেষণ করার ব্যাপার নয়। কেন্দ্র সরকার কেন আটকালো না, রাজ্য সরকার কেন আটকালো না, কেন রাজ্য সরকার আমাকে এই কার্ড দিল, কেন কেন্দ্র সরকার এই কার্ড দিল। কিছু অসাধু অফিসারদের অসাধু উপায়ে আপনি, আমি, আমরা প্রত্যেকেই কিন্তু এই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যাবতীয় কাগজপত্র তৈরি করেছিলাম। করার পরেও কি আমাদের অভিজ্ঞতা খুব সুখের ছিল? একদম না, মোটেই না। একটু ভেবে দেখুন শিয়ালদা স্টেশন, একটু ভেবে দেখুন দমদম স্টেশন, একটু ভেবে দেখুন বারাসাত স্টেশন, আরও একটু ভেবে দেখুন মসলন্দপুর, আরও একটু বেশি করে ভেবে দেখুন বনগাঁ স্টেশন। আমরা পূর্ববঙ্গ থেকে আসা মানুষ, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন পূর্ববঙ্গে এখনো আছে। তারা এখানে আসে,
তাদেরকে এগিয়ে যেতে গেলে এই সমস্ত স্টেশনগুলোতে আমাদের জন্য কি কি অপেক্ষা করে আপনারা ভালো করেই জানেন। আপনি যখন পাসপোর্ট করতে যান তখন আপনার জন্যে, যখন ইনকোয়ারিতে আসে আপনার জন্য কি কি সমস্যাগুলো আসে, কি কি অভিজ্ঞতা আপনি ফেস করেছেন, রাতে শুয়ে শুয়ে একটুখানি চিন্তা করবেন। যখন আপনার ছেলেটা, আপনার মেয়েটা, বা আমার বোনটা, বা আমার ভাইটা, বা আমার ভাগ্নেটা এখানে এসে পড়ালেখা করে পরীক্ষা দিয়ে একটা চাকরির কল আসে, তখন যখন এখানে বাড়িতে ইনকোয়ারির জন্য আসে, তখন আপনাকে, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে, আপনার ভাগ্নেটাকে, আপনার ভাগ্নিটিকে কি কি ফেস করতে হয় আপনারা জানেন। তো এই সমস্ত সকল সমস্যাগুলো আমরা আর একটা সেকেন্ডের জন্য ফেস করব না। তার জন্য কি একেবারে স্পষ্ট বক্তব্য, তার জন্যে এই ভারতের মহান সরকার আমাদের জন্যে যে আইন চালু করেছে, সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর মাধ্যমে আবেদন করে আমরা নাগরিকত্ব নেব। কোনো হন্দর, কোনো বন্দর, কোনো রাজনৈতিক ব্যবসায়ী, কোনো পাড়ার দাদা, কোনো রংবাজ মস্তান কারো হুমকিতে মাথা নত না করে একেবারে আমি বীর চিরমম উন্নতশীল সত্যভাবে দুপা এগিয়ে আপনি সিএতে আবেদন করবেন এবং মনের সাথে লড়াই করুন এবং নিজেকে বলুন, বাধা দিলে বাঁধবে লড়াই। আপনারা দেখবেন যে সমস্ত মানুষগুলো হুমকি দেয়, ভয় দেয়, এরা কিন্তু প্রচণ্ড ভীত। একবার তাড়া দিবেন, লেজ গুটিয়ে কোথায় পালাবে খুঁজেও পাবেন না। আমরা আছি আপনাদের সাথে, কোনো ভয় পাবেন না। জীবন একটা, জন্মেছি একবার, মৃত্যুর স্বাদ গ্রহণ করবো একবার। 1000 বছর বিড়ালের মতো বাঁচার থেকে এক মুহূর্তের জন্য, 1 ঘন্টার জন্য বাঘের মতো বাঁচতে হবে। এটাই আমাদের অঙ্গীকার, প্রতিজ্ঞা প্রত্যেকটা মানুষের থাকা উচিত আমি মনে করি। এখন অনেকে প্রশ্ন করছেন, যারা এই সিএতে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। প্রচুর ভিডিওতে বলি, প্রায় প্রত্যেক ভিডিওতে বলি। এই যে সমস্ত নতুন নতুন মানুষগুলো প্রশ্ন করছে, ভালো লাগছে, তারা তাদের মতির ভ্রম কেটে তারা ভোরের আলো এবং ভোরের সূর্য দেখার চেষ্টা করছে। তাদের জন্য বলি, আমার ফোন নাম্বারটি আপনারা লিখে রাখুন। আমার ফোন নাম্বার 9804682324। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব কিভাবে আপনাদের আবেদন করতে হবে। আর আবেদন করার জন্য কি কি লাগবে আমি আপনাদের বলি। আমরা ভারতে ঢুকেছি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে। তার যে কোনো একটা ডকুমেন্টস, সেটা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল বা এলআইসি বা স্কুল সার্টিফিকেট, এবং এখানে 3টে কোর্ট অ্যাফিডেভিট লাগে, নটারি, এবং একটি ধর্মীয় সার্টিফিকেট, যেটা আপনি আপনার পাড়ায় রেজিস্ট্রেশন আছে এমন কোনো মন্দির থেকে নিলেও চলবে। আর বাংলাদেশের হয় আপনার নিজের, তা নাহলে আপনার বাবার, তা নাহলে আপনার ঠাকুরদাদার বা আপনার পদদাদার বা আপনার মায়ের বা মায়ের মা বা মায়ের বাবার, এই রকম তাদের যে কোনো একটা ডকুমেন্টস, যেটা হতে পারে ওখানকার স্কুল সার্টিফিকেট, ওখানকার ভোটার কার্ড, ওখানকার
জমির দলিল, ওখানকার পর্চা, এগুলো আপনারা রেডি করবেন, তাহলে আবেদন করতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করেন যে আমার বাংলাদেশের থেকে কিছু আনার মতো পরিস্থিতি নেই, তখন কি করতে হবে? তার জন্য সুন্দর সুব্যবস্থা এদেশের সরকার করে রেখেছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, সেটাও আমরা আপনাদের কি করতে হবে, কোন ফরম্যাটে কোথায় গিয়ে ঢুকে কিভাবে আবেদন করলে আপনাদের অসুবিধা হবে না, আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন, সেই গ্যারান্টি আমরা দিচ্ছি না, এই ভারতের মহান সরকার, মহা অনুভবতার সরকার গ্যারান্টি দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না। তোমরা যারা শহর বন্দর গ্রামগঞ্জে আমার ভিডিও প্রতিনিয়তই দেখো, তাদেরকে বলবো আমার এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে প্রচুর লোককে দেখার সুযোগ করে দেবে, এবং আমার ফোন নাম্বারটিও তোমরা শেয়ার করে দেবে। আমার ফোন নাম্বার 9804682324। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী দিন সুন্দর কোনো ভিডিও নিয়ে। নমস্কার সবাইকে।